এমন একটা জায়গার কথা ভাবুন তো, যেখানে বিজ্ঞানের চেনা নিয়মগুলো যেন আর কাজ করে না। আজ আমরা ঠিক এমনই এক জায়গার রহস্যের গভীরে যাব, পুরীর জগন্নাথ মন্দির। এখানকার এমন কিছু অমীমাংসিত রহস্য আছে যা যুগ যুগ ধরে বিজ্ঞানী আর বিশ্বাসী সবাইকেই অবাক করে চলেছে। কখনো ভেবে দেখেছেন এমন কোনো বিশাল বাড়ি থাকতে পারে যার কোনো ছায়াই পড়ে না? শুনতে একদম অসম্ভব মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই সত্যি। আর পুরীর জগন্নাথ মন্দিরের অসংখ্য রহস্যের মধ্যে এটা তো সবে শুরু। এই যে মন্দিরটা, এটা ৮০০ বছরেরও বেশি পুরনো। আর এখানে প্রতিদিন এমন সব ঘটনা ঘটে যা আমাদের সাধারণ জ্ঞান, বুদ্ধি বা বিজ্ঞান দিয়ে মেলানো যায় না। চলুন সেই রহস্যময় জগতের ভেতরে একটু ঢু মারা যাক। চলুন শুরু করা যাক মন্দিরের গঠন বা আর্কিটেকচার দিয়ে, যা আজকের দিনের ইঞ্জিনিয়ারিং আর ফিজিক্সের অনেক নিয়মকেই সরাসরি চ্যালেঞ্জ করে। মন্দিরের চূড়ার ওই পতাকাটা খেয়াল করুন। সাধারণ নিয়ম কি, বাতাস যেদিকে বয় পতাকা সেদিকেই ওড়ে। কিন্তু এখানে সবকিছু উল্টো। এই মন্দিরের চূড়ার পতাকাটা সবসময় সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। এটা কিভাবে সম্ভব, তার কোনো ব্যাখ্যা নেই। শুধু তাই নয়, আরও একটা অবাক করা ব্যাপার আছে। মন্দিরের মূল গম্বুজটা প্রায় ২১৪ ফুট উঁচু, মানে বিশাল। অথচ দিনের কোনো সময়েই এর কোনো ছায়া মাটিতে পড়ে না। এটা কি কোনো স্থাপত্যের কৌশল নাকি অন্য কিছু, তা আজও একটা বড় রহস্য। মন্দিরের একেবারে মাথায় চূড়ার ওপর বসানো আছে সুদর্শন চক্র। এটা কিন্তু শুধু একটা চিহ্ন নয়, এটা আস্ত একটা ধাতুর চাকা, যার ওজন প্রায় ১ টন। মানে রহস্যটা এর ওজন নিয়ে ততটা নয়, যতটা হলো এটাকে ওখানে পৌঁছানো নিয়ে। ভাবুন একবার, সেই ১২ শতকে যখন কোনো আধুনিক ক্রেন বা মেশিন ছিল না, তখন কিভাবে প্রায় ১ টন ওজনের এই চাকাটা ২১৪ ফুট উঁচুতে তোলা হলো। মন্দিরের বাইরের রহস্যই যদি আমাদের এতটা অবাক করে, তাহলে ভাবুন তো ভেতরে ব্যাপারগুলো কতটা অবিশ্বাস্য হবে। চলুন এবার মন্দিরের পবিত্র রান্নাঘরের দিকে যাওয়া যাক, যেখানেও রয়েছে এক অদ্ভুত রহস্য। এটিকে বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর বলা হয়। আর এখানে রান্নার যে পদ্ধতি, সেটা কিন্তু একেবারেই উল্টো। সাধারণত কি হয়, আগুনের সবচেয়ে কাছে যে পাত্র থাকে সেটা আগে গরম হয়, তাই না? কিন্তু এখানে ৭টা মাটির হাঁড়ি একটার ওপর আরেকটা চাপিয়ে রান্না করা হয়। আর আশ্চর্য ব্যাপার হলো, সবার ওপরে মানে ৭ নম্বর হাঁড়ি রান্নাটা সবার আগে হয়ে যায়। রান্নাঘরের রহস্যের পর এবার আসা যাক একটা বিশেষ আচারের কথায়, নভকলেবর। প্রতি ৮, ১২ বা ১৯ বছর পরপর মন্দিরের কাঠের দেবমূর্তিগুলো বদলানো হয়। আর এই অনুষ্ঠানটা হয় চরম গোপনীয়তার মধ্যে। এই অনুষ্ঠানটা যে কতটা গোপনীয়তার মধ্যে হয় সেটা শুনলে অবাক হতে হয়। প্রধান পুরোহিতের চোখে পট্টি আর হাতে মোটা কাপড় জড়ানো থাকে। শুধু তাই নয়, গোটা পুরী শহরের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। বিশ্বাস করা হয় এই মূর্তি পরিবর্তনের সময় এমন এক দিব্য শক্তির হস্তান্তর হয় যা সাধারণ মানুষের দেখার অনুমতি নেই। মন্দিরের রহস্য কিন্তু শুধু তার ৪ দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়, মনে হয় যেন এর প্রভাব চারপাশের প্রকৃতির উপরেও পড়ে। পুরীর সমুদ্রের গর্জন বেশ জোরালো, এটা যারা গিয়েছেন তারা জানেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো, মন্দিরের সিংহদ্বার বা লায়ন গেটের ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গেই সেই গর্জন একদম থেমে যায়, একেবারে নিঃশব্দ। মনে হবে যেন কেউ রিমোট কন্ট্রোল দিয়ে সাউন্ড বন্ধ করে দিয়েছে। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যে কোনো সমুদ্রের ধারে দিনের বেলায় হাওয়া সমুদ্র থেকে ডাঙার দিকে আসে, আর রাতে ডাঙা থেকে সমুদ্রের দিকে। কিন্তু পুরীতে এখানে পুরো নিয়মটাই উল্টে যায়। দিনের বেলায় হাওয়া বয় ডাঙা থেকে সমুদ্রের দিকে, আর রাতে ঠিক তার উল্টো। আমরা তো সবসময় দেখি যে কোনো উঁচু বাড়ি বা মন্দিরের মাথায় পাখিরা বসে, আকাশে ওড়ে। কিন্তু জগন্নাথ মন্দিরের ব্যাপারটা একেবারেই আলাদা। এর চূড়ার ঠিক ওপরের আকাশটা সবসময় ফাঁকা থাকে। কোনো বিমান তো দূরের কথা, একটা পাখিও এর ওপর দিয়ে উড়ে যায় না। তো এতগুলো রহস্য জানার পর প্রশ্নটা এসেই যায়, আখির হচ্ছেটা কি? বিজ্ঞান দিয়ে তো এই ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা মিলছে না। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? একদিকে একটা পতাকা যা হাওয়ার নিয়ম মানে না, একটা গম্বুজ যার ছায়া পড়ে না, একটা রান্নাঘর যেখানে তাপের নিয়ম উল্টো কাজ করে। এখানেই শেষ নয়, সমুদ্রের শব্দ থেমে যায়, বাতাসের দিক বদলে যায়, এমনকি আকাশেও কোনো পাখি ওড়ে না। এই সব কটা ঘটনায় যেন এক একটা ঐশ্বরিক ধাঁধা। পুরীর জগন্নাথ মন্দির ঠিক এমনই এক জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে এসে আমাদের বিজ্ঞান আর যুক্তির সীমানা শেষ হয়ে যায়। আর হয়তো সেখান থেকেই শুরু হয় বিশ্বাস আর বিস্ময়ের এক নতুন জগৎ।